ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো দেখো, তোমাদের অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি। আজকে আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে গ্রেড 2 নার্সিং যে স্টাফ রিক্রুটমেন্ট হয় সেটার লাস্ট ইয়ার, অর্থাৎ 2021 থেকে 22 যে সেশন ছিল, সেই সেশনে যখন ছেড়েছিল তো মোটামুটি কত কাট অফ গেছিলো, মেল বা ফিমেল হোক, কাস্ট ওয়াইজ, সেটা আমি তোমাদের সাথে ডিসকাস করে দেব। আর এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম বেশ কয়েকদিন আগেই, সেটা ছিল এই যে গ্রেড 2 যে রিক্রুটমেন্ট হয়, রিক্রুটমেন্ট প্রসেস বা প্রসিডিওর সম্বন্ধে, মানে কত এইচএস হায়ার সেকেন্ডারি হোক বা মাধ্যমিক হোক বা জিএনএম যে কোর্স হোক, কোন কোর্সে কত পার্সেন্টেজ তোমার রিকোয়ার লাগবে, মানে কত থাকলে তুমি সেফ র্যাঙ্কের মানে সেফ কাট অফে থাকবে, সেই সব নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আর ওখানে যে ডিপ্লোমা কোর্স বলে একটা আছে আর এক্সপিরিয়েন্স বলে একটা আছে পার্ট, ওটাতেও তোমার কোনটাতে কত করে মার্কস আছে সেগুলো আমি জানিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এটা শুরু। তো এখানে দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড 2021 ডেটেড ছিল। এখানে কিন্তু মোটামুটি মেল ফিমেল মিলিয়েই এটা শিডিউল কাস্ট, অর্থাৎ এসসির যে ভ্যাকেন্সি কাস্ট ছিল সেটা অনুযায়ী লাস্ট কাট অফ কত ছিল দেখে নাও, 39.92 ছিল। এখানে দেখে নাও এসটি, এটা শিডিউল ট্রাইবের ছিল। এখানে অনলি ফিমেল আছে, এখানে ফিমেলের দেখে নাও লাস্টে কত ছিল, 37.3। এখানেও দেখে নাও আনরিজার্ভডের কিন্তু এগুলো সব মেয়েদের বলছি। আনরিজার্ভডে তোমার হাইয়েস্ট গেছিলো কত দেখে নাও, 73.54। আর এখানে লোয়েস্ট গেছিলো কত সেটাও দেখে নাও, লোয়েস্টটা হচ্ছে 63.38। এবারে এটা দেখে নাও মেল ওবিসি এর হাইয়েস্ট গেছিলো 56.59 আর লোয়েস্ট গেছে 43। মেল এসটি দেখো জুয়েল হাসদা, সেটা হচ্ছে 56.62 আর লোয়েস্ট হচ্ছে 43.32। এবার দেখো মেল ওবিসি বি জয়ন্ত ঠোকদার, সেটা 56.92 আর বিদুর কর্মকার 41.1। এবার দেখে নাও মেল এসসি শুভজিৎ মালিক, সেটা হচ্ছে 56.94 আর অভিজিৎ দাস 42.80। তো দেখো এরকম করে কিন্তু আমি তোমাদেরকে বেশ কয়েকটা কাট অফ নিয়ে আমি মানে দেখালাম আর কি, এগুলো আমার কালেক্ট করাই। এবার তোমাদের একটা ব্যাপার বলে রাখি, 2021-22 কিন্তু দুটো কাট অফ মানে দুবার করে আর কি বেরিয়েছিল বা পোস্টিংয়ের রিক্রুটমেন্ট বার করেছিল, মানে কিছু সংখ্যক আবার ভ্যাকেন্সি থেকে গেছিলো বা এরকম কাট অফ ওই জন্য দুবার বেরিয়েছে। তো লাস্ট যেটা আমি কিন্তু সেটা নিয়ে আলোচনা করছি, সেটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি। তো লাস্টে যেবারে দেখো গ্রেড 2 নার্সিং স্টাফ রিক্রুটমেন্টে তোমার যে 2022 হয়েছিল, 2022-এ সেই ক্ষেত্রে এখানে কাট অফ ফর ফিমেল জিএনএম কাস্ট ওয়াইজ। এখানে দেখো, এখানে আমি একটা ব্যাপার বলে রাখি, এটা কিন্তু প্রথমে একটা ফিমেল বলছি, কেউ কিন্তু এখানে দেখে নাও ফিমেল লেখা আছে, ফিমেল জিএনএম। তো তার মধ্যে প্রথমে ফিমেলদের যেটা আছে সেটা বলি ইউআর আনরিজার্ভ বা হচ্ছে তোমার ওপেন, মানে জেনারেল যারা আছে 63.38 গেছিলো। তারপরে এখানে ওবিসি বিদের গেছিলো 57.97 এই। তারপর হচ্ছে ওবিসি এ 40.33, এরপরে হচ্ছে এসসি 39.92 আর লাস্টে যেটা আছে এসটির হচ্ছে 37.30। আর এরপরে যেটা আছে মেলদের বলি, মেলদের ক্ষেত্রে দেখে নাও, মেলদের ক্ষেত্রে ওরকম ভ্যাকেন্সি রয়েছে। মেলদের ক্ষেত্রে যে কাট অফটা গেছিলো সেটা হচ্ছে ইউআরদের 56.96, তারপরে ওবিসি এদের হচ্ছে 43.51, তারপর হচ্ছে এসটিদের হচ্ছে 43.32, এরপরে এসসিদের দেখো 42.80 আর লাস্টে হচ্ছে ওবিসি বি 41.10। এখানে কিন্তু ইডাব্লিউএসদের কোনো সেরকম ক্রাইটেরিয়া আর কি ইডাব্লিউএসের ফুলফিল হয় না, মানে ইডাব্লিউএস দিয়ে কেউ পায় না রিক্রুটমেন্টেই। ইউআর ওবিসি এ এসটি এসসি আর ওবিসি বিদেরই এখানে, আর অরফেন পিএইচ যারা থাকে পিডাব্লিউডি তারা কিন্তু সবাই পেয়ে যায়। তো এটাই ছিল ফিমেল আর মেলদের কিন্তু কাট অফ, তোমরা দেখে নেবে। এবারে এখন আমার ভিডিওর থাম্বনেলে আছে, দেখবে যে এবারে আবার রিক্রুটমেন্ট কবে বেরোতে পারে আর তার কাট অফই বা কত হতে পারে। তো তোমরা যারা প্রথম চ্যানেলে আমার এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর অবশ্যই
পরবর্তী ভিডিও যদি কি চাও, ধরো আমি যে বললাম রিক্রুটমেন্ট কবে হতে পারে, তো সেই রিক্রুটমেন্টের কাট অফ, এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, ফিমেলদের হোক আর মেলদের হোক, পুরো কাস্ট ওয়াইজ, তাহলে আমি একটা মোটামুটি বানানোর চেষ্টা করব। এবার ধরো এই যে কাট অফটা হয়েছে, এখন কিন্তু তোমরা বর্তমান পরিস্থিতিতে যারা নার্সিং করে বেরিয়েছো এই রিসেন্ট, যেমন আমিও কিন্তু এই ব্যাচেরই 2021-24-এর, তো তোমরা জানো যে তোমরা ছাড়াও দুটো ব্যাচ বসে আছে, অর্থাৎ 2019-22, 2020-23 এবং 2021-24, অর্থাৎ কারেন্ট ব্যাচটা যেটা ডিসেম্বরে সেশনে বেরোলো, সেই ওই ব্যাচটাকে নিয়ে কিন্তু 3টে ব্যাচ আপাতত এখনও মেল হোক ফিমেল হোক প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক তারা বসে আছে, ঠিক আছে। তো প্রাইভেট থেকে হয়তো যারা ব্যাঙ্গালোর থেকে বা কর্ণাটক বোর্ড থেকে বা অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য বোর্ড থেকে করে এসছে, তারা হয়তো প্রাইভেটে কেউ ঢুকছে। এবার 19-22-এর ব্যাচটা বলি, তারা হয়তো অনেকে কন্ট্রাকচুয়ালে সিএইচওতে বা এনইউএইচএমে বা বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমে কাজ করছে, তারা পায়নি বলে। আর তার 21-22-এ যে রিক্রুটমেন্ট, ছেলেরা ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, কিন্তু মেয়েরা কিন্তু অনেকে গভর্নমেন্ট থেকেই ক্লিয়ার হয়নি, কিন্তু এটা মাথায় রাখবে, তাহলে তাদের ব্যাপারটাও চিন্তা করতে হবে। আর তার সাথে সাথে বলে রাখি যে 19-22-এর যে ব্যাচটা, তাদের কথা তো বললাম, কেউ সিএইচওতে, কেউ এনইউএইচএমে, কেউ প্রাইভেট নার্সিংহোমে আছে। আর 20-23-এর যে ব্যাচটা, সেটাই কিন্তু অনেকে প্রাইভেটে জয়েন করছে, অনেকে কেউ এনইউএইচএমও পায়নি, কেউ সিএইচও পায়নি। তো কারেন্ট ব্যাচ অর্থাৎ আমাদের যে ব্যাচটা 21-24-এর ব্যাচটা, সেটাতে কিন্তু অনেক হচ্ছে প্রবলেম ফেস করতে হবে তাদেরকে। তাদের প্রথম কথা, এখন কিন্তু প্রাইভেট নার্সিংহোম জয়েন করতে পারলেও পারবে, বা এখন না পারার চান্সটাই বেশি, কারণ দুটো ব্যাচ ঢুকে আছে কেউ। আর তাদের কিন্তু এখন সব কিছুর জন্য ওয়েট করতে হবে, সিএইচও, গ্রেড 2 নার্সিং রিক্রুটমেন্ট, আর তার সাথে সাথে এনইউএইচএম, সব কিছুর জন্য কিন্তু ওয়েট করতে হবে। তো এটা আমি বলে রাখি। আর গ্রেড 2 অনেকে জিজ্ঞেস করছিলে বা অনেকে কোয়ারি এখনও যে নার্সিংয়ের যে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে বেরোবে, সেটা কিন্তু তোমরা সব জায়গায় যে ইনস্টিটিউটে পড়েছো বা তোমাদের সিনিয়রদের মুখ থেকেও শুনবে যে 2025-এ কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার চান্স রয়েছে। তো ওইটা সত্যি 90%-এরও উপরে চান্স বেশি রয়েছে যে 2025-এ একটা রিক্রুটমেন্ট ছাড়বে। রিক্রুটমেন্টটা ছাড়ার সময় হয়তো হতে পারে ধরো জুন জুলাই করে, মানে হয়তো পুজোর আগে, সেটা পুজোর আগে একটা টেন্টেটিভ হতে পারে। আর সেটা রিক্রুটমেন্ট করতে ইন্টারভিউ নিয়ে প্রসেসিংয়ের করতে সেটা কিন্তু তোমার 2026-এও চলে যেতে পারে, বা 2025-এ লাস্টের দিকে রিক্রুটমেন্ট হতে প্রসিডিউর কমপ্লিট হয়ে জয়েনিং করতে পারে, এরকম একটা ব্যাপার কথা আর কি হওয়ার চান্স আছে। তো এইটাই মোটামুটি আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিও এক্সপেক্টেড কাট অফ যদি তোমরা চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে।